দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের অঞ্চল নিয়ে বিস্তৃত ভারতীয় উপমহাদেশ এবং আশেপাশের অঞ্চলের ইতিহাসের সাথে জড়িত এবং আধুনিক জাতি ১১৮৪টি দ্বীপ নিয়ে ও ২৮টি প্রাকৃতিক অ্যাটল নিয়ে গঠিত মালদ্বীপের ইতিহাস নিয়ে আজকে আমার ভিডিও। ঐতিহাসিকভাবে ভারত মহাসাগরের প্রধান সামুদ্রিক রুটে মালদ্বীপের অবস্থানের কারণে একটি কৌশলগত গুরুত্ব ছিল। মালদ্বীপের নিকটতম প্রতিবেশী শ্রীলঙ্কা এবং ভারত উভয়ই বহু শতাব্দী ধরে মালদ্বীপের সাথে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। মালদ্বীপ কৌরি শেলগুলি প্রধান উৎস সরবরাহ করেছিল। তারপরে পুরো এশিয়া এবং পূর্ব আফ্রিকার উপকূলের কিছু অংশে মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো। সম্ভবত মালদ্বীপ প্রাচীন ভারতের কলিঙ্গদের দ্বারা প্রভাবিত হয়েছিল, যারা শ্রীলঙ্কা এবং ভারত থেকে মালদ্বীপের প্রাচীনতম সমুদ্র ব্যবসায়ী এবং বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য দায়ী ছিল। সুতরাং প্রাচীন হিন্দু সংস্কৃতি মালদ্বীপের স্থানীয় সংস্কৃতিতে অবিস্মরণীয় প্রভাব ফেলে। খ্রিস্টীয় ১৬ শতাব্দীর পরে যখন ঔপনিবেশিক শক্তি ভারত মহাসাগরে বেশিরভাগ বাণিজ্য দখল করে নেয়, প্রথমে পর্তুগিজ, তারপরে ডাচ এবং ফরাসিরা মাঝে মধ্যে স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ করত। যাই হোক, এই হস্তক্ষেপটি শেষ হয়েছিল যখন ১৯ শতকে মালদ্বীপ ব্রিটিশ প্রোটেক্টরেটে পরিণত হয়েছিল এবং মালদ্বীপের রাজতন্ত্রদের শাসনের একটি ভালো পরিমাপ দেওয়া হয়েছিল। মালদ্বীপ ২৬শে জুলাই ১৯৬৫ সালে ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল। যাই হোক, ব্রিটিশরা ১৯০০ আনটিল দ্য সাল অবধি দক্ষিণের অ্যাটল প্রান্তে গণদ্বীপে একটি বিমান ঘাঁটি বজায় রেখেছিল। ১৯৭৬ সালে স্নায়ুযুদ্ধের শীর্ষে ব্রিটিশদের প্রধান এই প্রস্থান প্রায় অবিলম্বে বিমান ঘাঁটির ভবিষ্যতে বিদেশি জল্পনা শুরু করেছিল। স্পষ্টতই সোভিয়েত ইউনিয়নটি ব্যবহারে অনুরোধ করার জন্য হস্তক্ষেপ করেছিল, কিন্তু মালদ্বীপ প্রত্যাখ্যান করেছিল। ১৯৯০ দশকের গোড়ার দিকে প্রজাতন্ত্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মাছ ধরা, কৃষি এবং পর্যটন ক্ষেত্রে দেশের সীমিত অহংকার ভিত্তিতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিকীকরণের প্রয়োজন। প্রত্যাশিত দীর্ঘমেয়াদী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ ছিল স্পষ্ট, যা নিচু প্রবাল দ্বীপের পক্ষে বিপজ্জনক প্রমাণিত হবে। বর্তমানে করোনা ভাইরাসের অব্যবহৃত ঝুঁকির মধ্যেই পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। ভ্রমণ পিপাসুদের প্রিয় এই দেশ পর্যটকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে। এখন অর্থনৈতিক মন্দা সামলাতে বিকল্প ছিল না কোনো। সিএনএনের অবলম্বনে লিখেছেন পরাগ মাঝি, মহামারীর কারণে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ রেখেছে সব দেশ। পৃথিবীর অনিন্দ্য সুন্দর ও আকর্ষণীয় পর্যটন এলাকাগুলো তাই জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। মহামারী শেষ হওয়ার আগেই প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ এই দেশটি বিদেশি অতিথিদের জন্য তাদের দুয়ার খুলে দেওয়ার ঘোষণা করেছে। ১৫ই জুলাই থেকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে মালদ্বীপ। ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে বিদেশিরা এখন খুব সহজেই ভ্রমণ করতে পারবেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর যে কোনো দেশের নাগরিককে এই মহামারীর কালেও মালদ্বীপে পা রেখে কোনো ধরনের কোয়ারেন্টাইনের মুখোমুখি হতে হবে না। রাজধানী মালেতে অবস্থিত দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পর্যটকদের কাছে করোনা নেগেটিভ সনদপত্র চাইবে না কেউ। নতুন করে ভিসা আবেদন করার প্রয়োজন পড়বে না, দিতে হবে না অতিরিক্ত কোনো ফি। এক দ্বীপ এক রিসর্ট পর্যটন উন্মুক্ত করে দেওয়ার প্রাথমিক অবস্থায় বিদেশি অতিথিরা কেবল দেশটির রিসর্ট দ্বীপগুলোতে প্রবেশ করতে পারবেন। এই জন্য তাদের একটি প্রাতিষ্ঠানিক ফর্মে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনেই উল্লেখ থাকবে তারা কোথায় কতদিন অবস্থান করবেন। করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে বিদেশি পর্যটকদের এক বিশেষ অফার দিচ্ছে মালদ্বীপ কর্তৃপক্ষ, আর তা হচ্ছে একটি দ্বীপে একটিমাত্র রিসর্ট। কোয়ারেন্টাইন হয়ে থাকার জন্য এ ধরনের রিসর্ট দারুণ ভূমিকা নেবে। মালদ্বীপের ছোট ছোট দ্বীপগুলোর এটি একটি দারুণ বৈশিষ্ট্য। দেশটির বেশিরভাগ দ্বীপেই মাত্র একটি করে রিসর্ট রয়েছে। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের বিভিন্ন উপকূলে অন্তত ২৬টি প্রবাল প্রাচীর রয়েছে, আর আছে হাজারেরও বেশি দ্বীপ। প্রায় ৯০,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই দ্বীপগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব দ্বীপে ধীরে ধীরে পর্যটন উপযোগী করে তোলা হচ্ছে। বিচ্ছিন্ন হওয়ার কারণে একটি দ্বীপ রিসর্টে থাকা কোনো অতিথি কিংবা কর্মী যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন, তবে খুব সহজেই তাদের শনাক্ত করা যাবে। আর দ্বীপগুলোর বিশেষ বৈশিষ্ট্যের জন্য কোভিড-১৯ ভাইরাসটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। দীর্ঘ বিরতিতে থাকা পর্যটকরা মালদ্বীপ ভ্রমণের এমন সুযোগ লুফে নিতে পারে। তবে মালদ্বীপ ভ্রমণ করে নিজ নিজ দেশে ফিরে হয়তো তাদের কোয়ারেন্টাইনের মুখোমুখি হতে হবে। এমনকি মালদ্বীপ ভ্রমণেও নাগরিকদের বাধাও দিতে পারে কোনো দেশ। এ বিষয়ে
প্রতিষ্ঠার সেনেভার প্রধান নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সোনু শিবদাসানি বলেন যে বিষয়টি বিবেচনা রাখা জরুরি, তা হলো ভ্রমণের ক্ষেত্রে মালদ্বীপের একক সিদ্ধান্ত হয়তো খুব বেশি ফলপ্রসূ হবে না যদি অন্যান্য দেশ তাদের নাগরিকদের ভ্রমণের অনুমতি না দেয়। এটা শুধু ইচ্ছা নয়, সামর্থ্যের ব্যাপার। কারণ পর্যটক প্রতিষ্ঠান সেনেভার দুটি রিসর্ট রয়েছে মালদ্বীপে, সোনেভা কুশি এবং সোনেভা জানি নামে। এই রিসর্ট দুটি বেশ জনপ্রিয়। সোনু শিবদাসানি জানান, মালদ্বীপ ভ্রমণ করার জন্য পর্যটকরা এখন মুখিয়ে আছেন, আর তার প্রমাণও পেয়েছেন তারা। শিবদাসানির কথায় দেওয়া রিপোর্ট অনুযায়ী এবার আগস্ট মাসে সোনেভা ফুসি রিসর্টটি যে হারে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। যদি সবকিছু ঠিকঠাক চলে এবং বিদেশি পর্যটকরা যদি নিরাপদে মালদ্বীপে পৌঁছতে পারেন, তবে শিবদাসানির প্রতিষ্ঠানের জন্য এবারের আগস্ট হবে সবচেয়ে সেরা। তো মালদ্বীপে যাবে কোন বিমান? বিশ্বজুড়ে বিমান চলাচল অচলাবস্থা সৃষ্টি হলেও নানা হিসাব নিকাশ করে দেখা গেছে বর্তমান পরিস্থিতিতেও আকাশপথে মালদ্বীপে পা রাখতে পারবে বেশ কিছু দেশের পর্যটক। আর এটা সম্ভব মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত কয়েকটি বড় বড় বিমান সংস্থার মাধ্যমে। এসব বিমান সংস্থার মধ্যে এমিরেটাস এয়ারলাইন্স অন্যতম। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এই সংস্থার বেশ কিছু বিমান এখন লন্ডন, শিকাগো, টরন্টো ও সিডনির মতো বড় বড় শহরগুলোতে যাতায়াত করছে। তাই এইসব দেশের নাগরিকদের জন্য এখন দুবাই আসা সহজ হয়ে গেছে। আর 15 জুলাই থেকে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস বিদ্যমান বিমান সংস্থা মালদ্বীপে যাত্রী পরিবহন শুরু করে দিয়েছে। ফলে পশ্চিমা বিশ্বের পর্যটকরা এমিরেটাস এয়ারলাইন্সের মাধ্যমে দুবাই পৌঁছে সেখান থেকে ইতিহাদ এয়ারলাইন্সের বিমানে করে মালদ্বীপে পৌঁছতে পারবেন। এছাড়া টার্কিশ এয়ারলাইন্সও আজ 17 জুলাই অর্থাৎ গত বছর 17 জুলাই থেকে সীমিত আকারে আকাশপথে মালদ্বীপের সঙ্গে যুক্ত হচ্ছে। আরেকটি ব্যাপার হলো, মালদ্বীপ কর্তৃপক্ষ পর্যটনের সাথে করোনামুক্ত সার্টিফিকেট না চাইলেও বিমান সংস্থাগুলো এ ধরনের সার্টিফিকেট যাত্রীদের কাছে দাবি করতে পারে। তাই স্বাভাবিকভাবেই ভ্রমণের আগে যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে করোনামুক্ত সার্টিফিকেট সংগ্রহ করবেন। মালদ্বীপে পৌঁছে পর্যটকদের কেবল একটি স্বাস্থ্য সম্পর্কিত ফর্ম পূরণ করতে হবে, তবে কর্তৃপক্ষ প্রত্যেককে সর্বোচ্চ 30 দিন মেয়াদের একটি ট্যুরিস্ট ভিসা প্রদান করবে। এই সময় কোনো পর্যটকের শরীরে যদি কোভিড-19 ভাইরাসের উপসর্গ থাকে, তবে তাকে নিজ খরচে একটি পিসিআর পরীক্ষায় অংশ নিতে হবে। এই উপায়ে কারো শরীরে করোনা উপস্থিতি দেখা গেলে তার জন্য আইসোলেশন ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হলো, সব রিসর্ট কি খুলবে? মালদ্বীপের বিভিন্ন দ্বীপে অন্তত 156টি বিলাসবহুল রিসর্ট রয়েছে। গত 15 জুলাইয়ের মধ্যে 43টি রিসর্ট খুলে দেওয়া হয়েছে। এই 43টির মধ্যে কয়েকটি আবার লকডাউনে পুরোটা সময় জুড়েই খোলা ছিল। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে কিছু সংখ্যক বিদেশি পর্যটক ওই রিসর্টগুলোতেই থেকে গিয়েছিল। শুধু তাই নয়, মহামারী চলার সময় কিছু কিছু পর্যটক ব্যক্তিগত বিমান এবং প্রমোদতরিতে করে মালদ্বীপ পৌঁছে রিসর্টগুলোতে নিরাপদে অবস্থান করছেন। জানা গেছে আগস্টের মধ্যেই আরও কয়েকজন ডজন খানেক রিসর্ট খুলে দেবে মালদ্বীপ কর্তৃপক্ষ তরফ থেকে। এই প্রক্রিয়াটি সেপ্টেম্বর এবং অক্টোবর মাস পর্যন্ত অব্যাহত থাকবে। ফরাসি আতিথেয়তা এবং সেবা গ্রুপ অ্যাকর এর 5টি রিসর্ট রয়েছে মালদ্বীপে। আসন্ন মাসগুলোতে তাদের সবগুলো রিসর্টই খুলে দেওয়া হবে। অ্যাকরের মালদ্বীপ শাখার এরিয়া জেনারেল ম্যানেজার জন বেডসেন জানান, 1 আগস্টের মধ্যে তাদের মার্কারি মালদ্বীপস কুড্ডো রিসর্ট খুলে দেওয়া হবে। পরে সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে তাদের পুলম্যান মালদ্বীপস মামুতা রিসর্ট। অক্টোবরের মধ্যে তাদের বাকি 3টি রিসর্টও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। বেডসেন বলেন, প্রতিবন্ধকতার মাঝেও পর্যটকরা ইতিবাচক সাড়া দিচ্ছেন। ভ্রমণ করার জন্য এখন তারা সত্যিকারে ক্ষুধার্ত। বছরের শেষ 3 মাসে ক্রিসমাস ও নববর্ষকে সামনে রেখে আগামী বছরের প্রথম 3 মাসে বিপুল সংখ্যক পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে মালদ্বীপে। আরেকটি ব্যাপার হলো, যেসব পর্যটক ইতিপূর্বে মালদ্বীপ ভ্রমণ করেছেন তাদের একটি বড় সংখ্যা আবারও দেশটির সময় কাটানোর আগ্রহ দেখাচ্ছে। চলতি বছরের শেষ 3 মাসের বুকিং অনুযায়ী এই ধরনের পর্যটকের সংখ্যাই বেশি। স্বাস্থ্য ও সুরক্ষার দিক বিবেচনা রেখে নিরাপদ পর্যটন লাইসেন্স প্রদান করছে মালদ্বীপ সরকার। এর মধ্য দিয়ে আইনগতভাবে অতিথিদের নিরাপত্তা প্রদান, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের নিশ্চয়তা দেখা দিচ্ছে। কিছু কিছু রিসর্ট অতিথি এবং কর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য বাড়তি পদক্ষেপও নিচ্ছে। উদাহরণস্বরূপ সোনেভা নামের সংস্থাটির কথাই ধরা যাক। এই সংস্থাটির ব্যক্তিগত এয়ারপোর্টও রয়েছে। তাদের 2টি রিসর্টে যেসব অতিথি অবস্থান করবেন প্রত্যেকেরই প্রতিষ্ঠানের উদ্যোগে কোভিড-19 পরীক্ষা করা হবে।
মালদ্বীপে পৌঁছানোর পরপরই নিজস্ব ব্যবস্থায় অতিথিদের রিসর্টে নিয়ে যাওয়া হবে এবং পরীক্ষার ফলাফল পাওয়ার আগে পর্যন্ত তাদের রিসর্টের ভেতরেই অবস্থান করতে বলা হবে। এক্ষেত্রে যদি কোনো অতিথিদের শরীরে করোনা ভাইরাস উপস্থিতি দেখা দেয় তাহলে তাদের রিসর্টের ভেতরেই আইসোলেশন থাকতে বলা হবে। পরে প্রশিক্ষিত নার্সরা তাদের সেবা দিয়ে সুস্থ করে তোলার প্রয়াস চালাবেন। আর যারা সুস্থ আছেন তারাও চাইলে কোভিড-19 পরীক্ষায় অংশ নিতে পারবেন। সেনিভার প্রধান নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা সোনু শিবদাসানি বলেন, আমাদের কার্যক্রম দেখে কিছুটা বাড়তি সতর্কতা বলে মনে হতে পারে। আমাদের প্রত্যেকটা রিসর্ট পুরো দ্বীপ জুড়ে আমাদের এখানে আসা অতিথিরা যেন কোভিড-19 মুক্ত পরিবেশে স্বচ্ছন্দে থাকতে পারেন, এটাই আমাদের লক্ষ্য। অতিথিরা যেন সত্যি সত্যি আরামদায়ক অবকাশ যাপন করতে পারেন এবং তারা যেন কোনো ক্রমেই করোনা ভাইরাসে আক্রান্ত না হন, সেদিকে আমাদের নিশ্চিত নিরাপত্তা অবস্থা রয়েছে। শিবদাসানি জানান, তাদের দুটি রিসর্টেই মহামারীর সময়ও খোলা ছিল এবং এই রিসর্টগুলোতে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিভাগের নির্দেশিত নিয়মাবলী অনুসরণ করা ছাড়াও অভিজ্ঞ ভাইরাস বিশেষজ্ঞ নিয়োগ করা রয়েছে। এর ফলে রিসর্টগুলোতে বাড়তি পরিচ্ছন্নতা অভিযান সহ নিষ্কাশন ব্যবস্থা উন্নতি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পর্যটকরা যে যাবেন তারা কী কী সুবিধা পাবেন মালদ্বীপে, কি আছে এখানে দেখার? দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এখনও পর্যন্ত 2831 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 14 জন মাত্র। মহামারীর জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে পর্যটন খাতে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম। যে সময়টিতে দেশটির পর্যটন খাত ফুলে ফেঁপে ওঠার কথা, সেই সময়টিতে এই ধরনের পরিস্থিতি দেশটিকে মারাত্মক বিপদের মুখে ফেলে দিয়েছে। বিশ্বব্যাংকের এক পরিসংখ্যান অনুযায়ী দেশটির জিডিপি 2/3 পর্যটন খাত থেকে আসে। 2019 সালে মালদ্বীপের পর্যটন সাফল্য ছিল চোখে থাকার মতো, কারণ বিশেষ এই বছরটিতে সেখানে বিদেশি পর্যটক সমাগমের সংখ্যা 14.7% পর্যন্ত বেড়ে গিয়েছিল। সেবার প্রায় 17 লাখ পর্যটক দেশটিতে ভ্রমণ করেছে। কর্তৃপক্ষের আশা করেছিলেন চলতি বছরে দেশটিতে বিদেশি পর্যটকের সমাগম প্রায় 20 লাখ ছাড়িয়ে যাবে, কিন্তু করোনা ভাইরাসের দাপটে সব ওলটপালট করে দিয়েছিল। পর্যটন খাতে করোনা ভাইরাসের প্রভাব বর্ণনা করে গত মাসে দেশটির পর্যটন মন্ত্রী আলী ওয়াহিদ বলেন, 2004 সালে ভয়ঙ্কর সুনামি ও 2008 সালের বৈশ্বিক মন্দার চেয়েও এবার আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আলী ওয়াহিদ আরও বলেন, পর্যটন খাতে মালদ্বীপের 47 বছরের ইতিহাসে এবারই প্রথম দেশে অতিথি সমাগমের সংখ্যা একেবারে শূন্যের কাছাকাছি নেমে এসেছে, তাই আমরা আর বেশি দিন আমাদের সীমান্ত বন্ধ করে রাখতে পারবো না। সিএনএনকে ট্রাভেলকে দেওয়া এক ইমেল বার্তায় বিশ্বজুড়ে পর্যটন বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান হওয়াতে HTL এর সিঙ্গাপুর পরিচালক ইউনিস আও বলেন, মালদ্বীপের কর্তৃপক্ষ প্রমাণ করেছে যে তাদের পর্যটন খাত এখনও প্রাণোচ্ছল। সাম্প্রতিক সংকট থেকে তারা শিগগিরই ঘুরে নেওয়ার চেষ্টা শুরু করেছে, তবে সীমান্ত খুলে দেওয়ার ঝুঁকি দেশটিতে ভ্রমণকারী ব্যক্তিদেরও কিছুটা নিতে হবে। ইউনিস আরও বলেন, সীমান্ত খুলে দিলেও নজিরবিহীন করোনা ভাইরাস পরিস্থিতির জন্য দেশটি থেকে খুব বেশি পরিমাণে সমাগম হবে না তা নিশ্চিত। বছর শেষে দেখা যাবে দেশটিতে আগের বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা 70 থেকে 75% পর্যন্ত কমে গেছে। এদিকে মালদ্বীপ থেকে যে সংখ্যক বিদেশি পর্যটক সমাগম হয় তার 17% আসে চীন থেকে, 10% আসে ভারত, 49% ইউরোপ এবং 3% আসে যুক্তরাষ্ট্র থেকে। এসব দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস মারাত্মক আকার নিয়েছে। এমনকি দেশগুলো ভাইরাসটির তৃতীয় ঢেউ মোকাবিলার আশঙ্কাও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে মালদ্বীপের অতিথি সমাগমে। এছাড়া প্রধান বাজার ইউরোপ থেকে কোনো পর্যটক মালদ্বীপ পৌঁছতে 10 থেকে 12 ঘন্টা আকাশে উঠতে হয়। ফলে তাদের অধিকাংশ এই দুঃসময়ে দেশি দূরত্বের ভ্রমণের চেয়ে অপেক্ষাকৃত কম দূরত্বকে বেছে নেবে। তবে এটা ঠিক যে সবার আগে পর্যটনের দুয়ার খুলে দেওয়ার কিছুটা সুবিধা মালদ্বীপ পাবে। আন্তর্জাতিক ভ্রমণপ্রেমীদের জন্য এই মুহূর্তে যেহেতু মালদ্বীপ ছাড়া সহজ কোনো আর গন্তব্য নেই। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভ্রমণ সংক্রান্ত ভিডিওটা খুব ভালো লাগলো। যদি পারেন একবার ঘুরে আসুন মালদ্বীপ, খুব ভালো জায়গা, খুব স্বাস্থ্যকর জায়গা, মন আপনার ফুরফুরে হয়ে যাবে, ভুলে যাবেন করোনা ভাইরাসের সমস্ত দুঃখ।